বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে ছুটে যান সর্বস্তরের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ। দশম নির্বাচনের আগে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের পর এটি বৃহত্তর মুক্ত সমাবেশে পরিণত হয়। বেলা 11:30 নাগাদ শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা। পরে দোয়া করেন সর্বস্তরের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার স্বৈরাচারী উল্লেখ করে একদলীয় শাসনের অবসান ঘটানো হবে বলে ঘোষণা দেন তিনি। এই সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী একনায়কতন্ত্রের অবসান ঘটানো সম্ভব হবে বলে বিশ্বাস করি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান মির্জা ফখরুল। যে জগদ্দল পাথরের মতো স্বৈরাচার একনায়কতন্ত্র একটি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে জাতির ওপরে চাপিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে গণতন্ত্রকে অবমুক্ত করবার জন্যে এবং ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্যে যে সংগ্রাম, সেই সংগ্রাম অবশ্যই জয়ী হবে জনগণ। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।